অন্যরকম লাগছে, কারণ আমাদের ফ্ল্যাটের সবার মুখগুলো আজকে ক্যামেরা বন্দি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ফ্ল্যাটবাসীদের নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম সবাই মিলে স্পেশাল কিছু রান্না করে একসাথে বসে খাবো আর জমিয়ে আড্ডা দেব। আজকে হঠাৎ করে যেই কথা সেই কাজ, সবাই মিলে ঠিক করলাম আজকের দিনটাই আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে কাটাবো। দুপুর 3টার নাগাদ বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজকের স্পেশাল মেনু হলো বিরিয়ানি আর সাথে থাকছে বিকেলের নাস্তা। বাজারে যাওয়ার সময় গাছটিতে দেখলাম সুন্দর ফুল ফুটেছে, তাই ক্যামেরায় বন্দি করে নিলাম। বাজারে মানুষের ভিড়, দোকানিদের ডাক আর চারিদিকে তাজা খাবারের গন্ধ, সব মিলিয়ে যেন এক অন্যরকম পরিবেশ। মাংসের দোকানে দাঁড়িয়ে ভাবলাম আজ বিরিয়ানি হবে, তাই সবকিছুই হতে হবে একদম পারফেক্ট। মশলার দোকানের সামনে দাঁড়াতেই যে সুগন্ধ পেলাম, মনে হলো রান্না শুরু হয়ে গেছে। বাজার করতে করতে হাসি, দরদাম, গল্প সবকিছু মিলে মনে হলো যে সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল। আন্টি, এরা কিন্তু নিবে না, এরা শুধু এমনি খাচ্ছে কিন্তু। এদিকে রান্নার জন্য সব বাজার করা শেষ, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাজার করা শেষ, চলে আসলাম গন্তব্যে। আমরা বাইরের খাবার একটু বেশি পছন্দ করি। পাশের রুমের এক বোন বাজার থেকে পটেটো চিপস নিয়ে আসছিল, তো হঠাৎ করে সে ভাবলো পটেটো চিপস খাওয়া কতটা স্বাস্থ্যকর, তাই সে পটেটো চিপসে আগুন জ্বালিয়ে দিল। দেখলো পটেটো চিপস আগুনে পুড়ে যাচ্ছে। এই শহরে সবাই ব্যস্ত, কিন্তু এই ব্যস্ত শহরেও জীবন যতই ব্যস্ত হোক না কেন, একটুখানি সময় বের করে সবার সাথে গল্প করা, সময় কাটানো, আড্ডা দেওয়া, এই সব কিছু সুন্দর মুহূর্তগুলো যেন জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। এদিকে কথা বলতে বলতে বিকেলের নাস্তা রেডি হয়ে গেল। ফাইনাল লুক ডান। অবশেষে রান্না শেষ, গরম গরম বিরিয়ানি, ঝটপট সবাই বসে গেলাম খাওয়ার জন্য। সবাই যখন একসাথে খাচ্ছি, তাহলে কারো কাছে কম কারো কাছে বেশি এরকম হবে কেন? একদমই না, সবার কাছে সমান চাই। সেজন্য ছোট্ট একটা বাটিতে করে সবার প্লেটে সমানভাবে দেওয়া হলো, যেন কারো প্লেটে কম বা কারো প্লেটে বেশি না হয়। আচ্ছা, এখন এটা দেখে ছেলেরা হয়তো বা বলতে পারেন যে মেয়েদের পেটে হয়তো বা হিংসেটা বেশি। একদমই না। আচ্ছা, সবাই যখন একসাথে খাবো, তাহলে কেন কেউ কম বা কেউ বেশি খাবে বলুন তো? অবশেষে সবাই খেতে বসেছি। গরম গরম খাবার, হাসির শব্দ আর গল্পের ভিড়। খাবার যেমন সুস্বাদু, মুহূর্তগুলোও যেন ঠিক ততটাই মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে থালা বাসন পরিষ্কার করে এখন সবাই মিলে লুডো খেলবো।